যেহেতু আজ বছরের শেষ দিন তাই ভাবলাম ভালো কিছু খাওয়া যাক। ওইরকম কোনো কিছু আয়োজন করা হয়নি, শুধু বাসায় খাওয়ার জন্য একটু পোলাও রান্না করেছিলাম। আর গরুর মাংস বাসায় ছিল না, কিন্তু গরুর জিবার মাংস ছিল, সেটা রান্না করব। আর কেচকি মাছ ভাজি করব। এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ভিডিও সবসময় ওইভাবে করা যায় না, সব কিছু রেডি করার পরে একটু ভিডিও করে নিয়েছি। আর আমি জিবার মাংসটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। যেহেতু এটা সিদ্ধ করা ছিল একটু পরিষ্কার করার জন্য, এই জন্য এটা প্রেশার কুকারে না দিলে সিদ্ধ কম হবে। আমি যাবতীয় সব মশলাগুলো এর ভিতর দিয়ে প্রেশার কুকারে দিয়ে হাতে মেখে একটু পানি দিয়ে প্রেশার কুকারে উঠিয়ে দিব। আর আমার কিন্তু জিবার মাংসটা খেতে খুব ভালো লাগে, এই জন্য আমরা বগুড়া থেকে পুরা জিবার মাংসটা নিয়ে এসেছিলাম। আর এটাই আজকে রান্না করছি। পোলাওয়ের সাথে গরুর মাংস কিংবা মুরগির মাংস হলে ভালো হতো, বাসায় যেহেতু কোনোটাই ছিল না তাই ভাবলাম আজকে জিবার মাংস দিয়েই পোলাও খাওয়া হবে। এই জন্য আমি পোলাও রাইস কুকারে রান্না করে নিচ্ছি। রাইস কুকারেই খুব সুন্দর হয়ে যায় আমার কাছে। আমি চুলায় রান্না করতে পারি না, চুলায় রান্না করলে হয় পানি বেশি হয়ে যায়, নয়তো পুড়ে যায়। তাই আমি রাইস কুকারেই পোলাওটা রান্না করে নিচ্ছি। আজকে আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে কয়েকদিন যাবৎ, কথাই বলা যাচ্ছে না। আর আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটর, সবাই বুঝবে যে তাদের ভিডিও করতেই হবে, ভিডিও ছাড়তেই হবে। তাই আমার পোলাওটা হয়ে এসেছে, আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি কেচকি মাছ ভাজি করে নেব। কেচকি মাছ ভাজিটা কিন্তু অনেক মজা লাগে। বাসায় যাওয়ার আগে কেচকি মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজে, যেন জামাই এটা রান্না করে খেতে পারে। কিন্তু জামাই রান্না করে খায়নি, তো ভাবলাম আজকে কেচকি মাছ ভাজি করি। কি করব, বাচ্চাদের মনের ইচ্ছা তো পূরণ করতেই হবে। তাই বাচ্চারা যেহেতু পোলাও খেতে পছন্দ করে, তাই ভাবলাম যে যা আছে তাই দিয়েই রান্না করি। ওরা অত কিছু বুঝবে না, ছোট মানুষ, ওদের যা দিব ওরা তাই খেয়ে নিবে। এই জন্য গরুর মাংস না থাকার পরেও আমি পোলাওটা রান্না করে নিলাম গরুর জিবা দিয়ে। আর এদিকে আমার কেচকি মাছ ভাজিটাও হয়ে গিয়েছে, আমার পোলাওটাও হয়ে গিয়েছে। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আমার বড় ছেলে গরুর মাংস, মুরগির মাংস, মানে যে কোনো মাংসই খুব পছন্দ করে। আমার ছোট ছেলে পোলাও পছন্দ করে। ওই দুইজনের জন্যই আজকের রান্নাটা। এদিকে আমার গরুর জিবা হয়ে গিয়েছে, আমি একটু ঝোল রেখেছি আর তেলানি দিয়ে নিলাম। তেলানি বাগার যেটাই বলুন না কেন আমি দিয়ে নিয়েছি। আর ঝোল না হলে পোলাও দিয়ে খাওয়া যাবে না, যেহেতু শুকনো শুকনো খাবার, এই জন্য একটু ঝোল রেখেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।